ফাইনালি আমরা চলে আসলাম পার্ক স্ট্রিট। আর শুরুতেই পড়বে এই গেটটা, আর উপরে লেখা আছে মাঝে মাঝে যে এই গেটগুলো তৈরি করেছে, এই গেটগুলো জাস্ট একবার দেখো, জাস্ট ভিউগুলো দেখো, অসাধারণ লাগছে। ওয়েলকাম টু আর নিউ ব্লগার। তোমরা দেখছো 1 2 3 4 5 পাঁচমিশালি ব্লগার। তোমরা যার জন্য তার জন্য জয়, আর আমার সাথে আছে সোনালি। ফাইনালি আমরা চলে আসলাম পার্ক স্ট্রিট। আর এই রাস্তা ধরেই সেই রাস্তা, যে রাস্তা ধরে আমরা অ্যালেন পার্কের দিকে যাব। আর রাস্তাটা দেখতে পাচ্ছ প্রত্যেক বছরের মতো এই বছরও খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ স্টারগুলো কেমন করে ব্লিঙ্ক করছে, বেলস আছে, আর এরকম করে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে এই জিনিসগুলো দিয়েছে। আর প্রত্যেকটা স্টেপে স্টেপে করে গেট দিয়েছে, মানে অপূর্ব লাগছে। আমাদের যাওয়ার জন্য আপাতত এখান থেকে রাস্তা করেছে। এই তোমাদের অনুষ্ঠানটা 19 তারিখে অলরেডি স্টার্ট হয়ে গেছে, তবে 24-25 তারিখে এই রাস্তাগুলো পুরো বন্ধ হয়ে যাবে, তখন তোমরা এই রাস্তার উপর দিয়ে হাঁটতে পারবে। কিন্তু আপাতত এই রাস্তা খোলা। আর আমাদের এই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা অ্যালেন পার্কের দিকে যাব। আর এই যে তোমাদের অনুষ্ঠানটা 19শে ডিসেম্বর থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর এটা চলবে হলো 30 ডিসেম্বর অবধি। আর সত্যি মানে এত সুন্দর লাগছে, সেটাই এখানে না আসলে বোঝা যাবে না, এত সুন্দর লাগছে সামনের লাইটিংগুলো। শুরুতেই পড়বে এই গেটটা, আর উপরে লেখা আছে, এরকম করে দেখাচ্ছি, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। তো এই ফ্রন্ট গেটটা তোমাদের সামনে পড়বে রাস্তা শুরুতে। এবার এর সোজা গেলেই আমরা পেয়ে যাব অ্যালেন পার্ক। চলো তাহলে। আমাদের তোমরা অপোজিটে দেখতে পাচ্ছ একটা সান্তার লাইটিং আছে, ওখানে সান্তা ঘোরা করে আসছে। আর ঠিক তার পাশে আবার একটা দেখো, তোমাদের দেখাচ্ছি, সান্তা এখানে লাইটিং দিচ্ছে, মানে পুরোপুরি এই রাস্তাটায় সান্তায় মুড়ে দিয়েছে লাইটিংয়ে। আর যত যাবে এক একটা করে সান্তার লাইটিং এরকম পরপর করে দেখতে পাবে। আর এই দেখো, এই লাইটিংটা দেখো, এটা কিন্তু দারুণ লাগছে, দূর থেকে দেখাচ্ছিলাম তোমাদের। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, সান্তার একটা বিশাল বড় লাইটিং করেছে। সান্তার ঠিক অপোজিটে একটা বড় ক্রিসমাস ট্রি করেছে, ক্রিসমাস ট্রির লাইটিং তোমরা একবার দেখো, বেশ সুন্দর লাগছে জিনিসটা। এই জায়গাটা দেখো, এইখানে প্রত্যেক কটা জায়গায় ক্রিসমাস ট্রির লাইটিংগুলো দিয়েছে, এটা অসম্ভব সুন্দর লাগছে জিনিসটা, দারুণ লাগছে। আর এখন রাস্তাটা ফাঁকা বলে এই লাইটিংগুলো আরও দারুণ দেখতে লাগছে। দেখতে পাচ্ছ গাছের মধ্যে ওরা লাইটিং দিয়ে বেশ ঝুলিয়েছে, লাইটিংগুলো ঝুলিয়ে দিয়েছে, বেশ দারুণ লাগছে। আর প্রত্যেক কটা জায়গায় তো এইটা আছেই, বেল, স্টার, মানে এই জিনিসটা অপূর্ব লাগছে দেখছে, মানে এত সুন্দর লাগছে, দারুণ। মাঝে মাঝে যে এই গেটগুলো তৈরি করেছে, এই গেটগুলো জাস্ট একবার দেখো, মানে চোখ পুরো ধাঁধিয়ে যাওয়ার মতো। ফ্রন্ট গেট, তারপরে এই গেটগুলো অনেকগুলো বেশ তৈরি করেছে, এগুলো কিন্তু অসাধারণ লাগছে। আর এই যে ঠিক তার পাশ থেকে শুরু হচ্ছে, মানে যাকে বলে আলোর ছটা, মানে পরপর করে টুনিগুলো এরকম করে লাইন দিয়ে দিয়েছে, মানে এর ভিতরে প্রবেশ করছে। রাস্তার মাঝখানে যখন গাড়ি নিয়ে যাব, এই জায়গাটা দেখতে অসাধারণ লাগবে। আর এখান দিয়ে যদি যাই, মানে সেই জিনিসটা অসাধারণ লাগছে এখান থেকে। তোমরা এরকম দেখতে পাবে অসংখ্য এরকম দোকান, যেখানে হরেক রকম জিনিস বিক্রি হচ্ছে, যেমন হরিণ, তারপর সান্তা, তারপর হচ্ছে বিভিন্ন ক্রিসমাসের টুপি, ঠিক আছে, এই যে মুখোশ, ঠিক আছে, বিভিন্ন রকমের আইটেম এখানে দোকানদাররা স্টল দিয়েছে। তোমরা আসলে এখানে দেখতে পাবে এরকম বিভিন্ন ধরনের দোকান। আজকে আমরা এসেছি 22শে ডিসেম্বর, 25 ডিসেম্বর আসতে এখনো 3 দিন বাকি, কিন্তু এখানে এসে একদমই মনে হচ্ছে না যে আজকে মানে ক্রিসমাস এখনো আসেনি। আমরা আগে এসেছিলাম এই ফেস্টিভ্যালের প্রস্তুতি দেখি, কিন্তু এখানে দেখে এসে মনে হচ্ছে সত্যি এখানে ক্রিসমাস অলরেডি চালু হয়ে গেছে। আর সামনে যে লাইটিংটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে যিশুর জন্মের যে কাহিনীটা, সেই কাহিনীটা এই লাইটিংয়ের মধ্যে তুলে দিয়েছে। আর এই প্রায় অর্ধেকটা পথ চলে এসেছি। আর এই অর্ধেকটা পথ আসার পর এখানে একরকম লাইটিং, আর ঠিক তার সামনে থেকে আরেক রকম লাইটিং আবার স্টার্ট হলো। আর এর সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা বড় ক্রিসমাস ট্রি আছে, আর এরকম একটা বড় ক্রিসমাস ট্রি, আর তার পাশ থেকে আবার রাস্তাটা চলে যাচ্ছে। এখন এই রাস্তা বরাবর এগোবো অ্যালেন পার্কের দিকে।
লাইটিংটা না অসাধারণ। আগে স্টারগুলো সব হোয়াইট কালারের ছিল, আর এই স্টারগুলো দেখতে পাচ্ছ তোমরা ব্লিঙ্ক করছে, সেগুলো ইয়েলো কালার, যেটা বেশি আরও চোখে লাগছে। আর এই জায়গার যে লাইটিংটা শুরু হয়েছে, এই লাইটিংটা একটা ভালো বৈশিষ্ট্য হলো, এই আগেরগুলো জাস্ট এই গেটগুলো ছিল, আর এখন গেটের নিচে স্টারও আছে। আবার দেখছো জিঙ্গল বেল আছে, সান্তা ঝুলছে সামনে, আর কি সুন্দরভাবে ব্লিঙ্ক করছে। মানে পুরো রাস্তাটাই এইভাবে সাজানো, আর এই জিনিসটাই বেশি চোখে লাগছে সকলের। এই জাস্ট রাস্তাটা একবার দেখো, দারুণ লাগছে। অসংখ্য খাবার স্টল বসছে। আমরা যদিও এই পাশটায়, তোমরা যদি এসে খেতে কিছু খাবার খিদে দিতে লাগে, এখানে স্টল থেকে খাবার স্টল আছে, অনেক কিছু কেনার স্টল আছে, প্রচুর আছে। এখান থেকে তোমরা সেটা কালেক্ট করতে পারবে। এই জায়গার লাইটিংটা দেখো, এখানে ইগলুর লাইটিং দিয়েছে, আর নিচে একটা কেক, মানে 25 ডিসেম্বর যে বড়দিনের কেক, আর উপরে ইগলু, তাই লাইটিংটা এখানে দেখিয়েছে, সেটা বেশ দারুণ লাগছে। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। জাস্ট ভিউ, মানে বাঙালির 12 মাসের 13 পার্বণ, তার মধ্যে 25 ডিসেম্বর একটা অন্যতম আমাদের মধ্যে। আর 25 ডিসেম্বর বড়দিন মানেই কি ক্রিসমাস, আর সেই ক্রিসমাস মানেই পার্ক স্ট্রিট। আর সেই পার্ক স্ট্রিটে এত সুন্দর লাইটিং দেখতে যদি নাই আসো, তাহলে কি মিস করলে কলকাতায় থেকে। অ্যালেনবার্গের প্রবেশপথের সামনে এই মাদার টেরেসার মূর্তিটি থাকে, আর প্রত্যেক বছর খুব সুন্দরভাবে সাজানো হয়। এই বছর দারুণভাবে সাজিয়েছে। আর তার ঠিক পাশেই একটা বড় ক্রিসমাস ট্রি প্রত্যেক বছরের মতোই করে, এই বছরও খুব সুন্দরভাবে করেছে, আর লাইটিং দিয়ে আরও সুন্দর লাগছে। আর তার ঠিক পাশেই হলো অ্যালেনবার্গের রাস্তা। আর এই যে ক্রিসমাস ট্রিটা দেখছো, এত সুন্দর লাগছে, চারপাশের লোকজন সেলফি তোলার জন্য একদম ভিড় করে রয়েছে। আর এই যে অ্যালেন পার্কের রাস্তা, আর এর কি সুন্দর গেটটাও খুব সুন্দরভাবে করেছে, দুটো জিঙ্গল বেল আছে, এখানে লেখা আছে অ্যালেন পার্ক, আর উপরে লেখা আছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। আর এর মধ্যে দিয়ে এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করব। আর প্রবেশ করার সাথে সাথে আমাদের রিয়াকশানটা দারুণ, পুরো জায়গাটা একদম আলো চাদরে ভরিয়ে দিয়েছে, চারপাশে পুরো একদম আলোয় ঝকমক করছে, পুরো গাছগুলো এত সুন্দরভাবে লাইটিং করেছে, ঝুলিয়েছে, দেখো তোমাদের চোখ কাড়বেই। চারপাশটায় জিঙ্গল বেল স্টার, দুর্ধর্ষ লাগছে জায়গাটা। আর পার্কে প্রবেশ করার সাথে সাথে তোমরা দেখতে পারবে এই লাইটিংটা, জাস্ট লাইটিংটা দেখো, লাইটিংটা দেখলে তোমাদের চোখ পুরো ঝলসে যাবে, এত সুন্দর লাগছে লাইটিংটা। আর এখানে প্রচুর লোক সেলফি তোলার জন্য আসা, দেখার জন্য ভিড় হয়ে যাবে। জাস্ট লাইটিংয়ের ভিউটা দেখো, পুরো ইয়েলো লাইটিং দিয়ে চারপাশটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে দারুণ লাগছে। আর এরকম করে ঠিক অনেকটা পথ নিয়ে গেছে। অসম্ভব সুন্দর। আর এখানে তোমরা দেখো, এখানে আমাদের যীশু খ্রিস্টের যে জন্মের দৃশ্যটা এখান দিয়ে বেশ তুলে ধরেছে। এখানে একটা পুরো ইয়ের মাধ্যমে দেখেছে, এই যে আমাদের যীশু জন্মাচ্ছে, সেই 25 ডিসেম্বর যে যীশুর জন্মদিনটা, সেটা এই ঘোড়া রাস্তা বলে যে জন্মেছিল, সেই দিন সেই জিনিসটা এখানে ফুটিয়ে তুলেছে। আর পার্কের ভিতরে জাস্ট ভিড়টা দেখো, মানে চারপাশের লোকে লোকারণ্য, আর এই যে এই পাশে প্রোগ্রাম চলছে, মানে দারুণ। আর পার্কটা খুব সুন্দরভাবে সাজিয়ে, তোমরা দেখতে পাচ্ছ চারপাশটা দারুণভাবে সাজিয়েছে পার্কটার চারপাশটা। আর এখানে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটা 19 তারিখ থেকে শুরু হয়েছে, আর এই প্রোগ্রামটা 30 তারিখ অবধি চলবে। তবে তোমাদের বলে দিই, 24 আর 25 তারিখ কিন্তু অ্যালেন পার্ক বন্ধ থাকবে, সেই দুদিন বন্ধ থাকবে। আর এই পাশে দেখো সেই চিরাচরিত রাস্তাটা করেছে, লাইট দিয়ে চারপাশে ঘিরে রেখেছে, সেই রাস্তাটা অ্যালেন পার্কের ঠিক পাশেই আছে। আর এই পাশে দেখতে পাচ্ছ কি সুন্দর স্টার বেল দিয়ে চারপাশটা দারুণ লাগছে, মানে পুরো ভিউটা। পাশে অসংখ্য খাবার স্টল আছে, তোমাদের যদি খেতে ইচ্ছা এখান থেকে খেতে পারো। এখানে প্রচুর খাবার স্টল আছে, প্রচুর ফুড আইটেম আছে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।